শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে। তো চলো বন্ধুরা, আজকের একটি নতুন ব্লগ আমি শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে আমার কিন্তু ঝাড় ঝাঁটা দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ওই যে ছাগলগুলোকে আর কি গোয়াল ঘর থেকে বের করে নিয়ে আসলাম মাঠের দিকে। তো বাড়ি আর মাঠ আমাদের কিন্তু এক জায়গায়। তো পাট কাটছিলাম, তো পাটগুলো ওখানে রেখেছি জড়ো করে। তো ওগুলোই আর কি খাওয়ানোর জন্য ছাগলগুলোকে এইদিকে নিয়ে এসে আর কি বেঁধে দিলাম। তো চলো বাড়িতে গিয়ে আবার আমার খড় লেপানো বাকি আছে। তো এইদিকে দেখো, ওই যে প্লাস্টিকের আর কি বাটিটা নিয়ে আমি আসলাম একটু মাটি নিতে, কারণ তোমার ইঁদুরের খালগুলো জানো তো অনেক হয়েছে। তো তার জন্য ভাবলাম যে না, ঘর লেপানোর আগে আর কি মাটিটা আমি দিয়ে দিই, তাহলে লেপানো আর কি আমার ভালো হবে, সুবিধাও হবে। তো দেখো, এই ভাঙা ভাঙা ইটগুলো ছিল, তো ওগুলো নিয়ে এসে আমি খালের মধ্যে আর কি দিয়ে দিলাম। তাহলে আর কি পরে তোমার গর্তটা আর কি খুঁড়তে পারবে না ইঁদুরগুলো। তো তার জন্য এগুলো আর কি ভিতরে আমি দিয়ে দিলাম, তার উপরে মাটি আর কি আমি দিয়ে দিলাম। তো জানো, বাড়ির ভিতরেও একটা গর্ত করেছে। তো চলো বাড়ির ভিতরেও আমি যাই, ওটাও আর কি গর্তটা আমাকে পূরণ করে দিতে হবে। তো দেখো, এটা একদম দেওয়ালের পাশে, জানো, অনেক বড়। তো এটাতেও আমি শুধু মাটি দিলাম, ইট মানে ভাঙা ইট ছিল না। তো তার জন্য শক্ত মাটিগুলো আগে দিলাম, দিয়ে তারপরে এই যে মাটিটা আমি আর কি দিয়ে দিলাম, যাতে এরপরে যাতে না আর কি গর্তটা হয়। তো চলো ঘরটা আমি লেপে নিই। আমি ওই বাটিটা আর কি বাইরে রেখে আর কোলার আর কি বালতিটা আমি বাড়ির ভিতর নিয়ে আসবো। তো চেয়ারগুলো আমার সামনেই ছিল, তো ভাবলাম যে না, চেয়ারগুলো সরিয়ে রাখি, তাহলে এখন আমার ঘর লেপাতে আর কি সুবিধা হবে। তো বাড়ির ভেতরটা আমি ওই যে প্রত্যেক দিন এইভাবেই লিপি, বাড়ির ভেতর দরজার সামনে একটু লেপে নিই আর বাইরেরটা একটু, আর রান্নাঘরটা পুরোটাই আমি প্রত্যেক দিনই লেপি। তো দেখো, যে জায়গাটা আর কি গর্ত ছিল সেই জায়গাটা আগে আমি হাত দিয়ে আর কি মাটিটা ঠিক করে নিলাম, তারপরে এখন লেপে দেবো, তাহলেই ওটা আর কি সমান হয়ে যাবে। তবুও জানো তো উঁচু থেকেই যায়, কারণ মাটি তো সমান আর কি হতে চায় না। তো আদিবাসীদের বাড়িগুলো খুব সুন্দর হয় জানো, ওরা খুব যত্নে আর কি রাখে, জানি না কিভাবে রাখে, কিন্তু আমি অনেক চেষ্টা করি, কিন্তু এই বর্ষাকালে এত খারাপ হয়ে যায় বাড়িগুলো যে ঠিক করতে করতে আবার বৃষ্টি হয়ে যায়, আবার খুলে আর কি পড়ে যায় মাটিগুলো। তো যাই হোক, দেখো আমি ওই যে ঘর লেপলাম, ওই বালতিটা আর কি পুকুরে আমি ধোয়ার জন্য নিয়ে এসেছি। তো হাত পা সব কিছু আমি ধুয়ে নিলাম, আর বালতিটা ধুয়ে এক বালতি জল আর কি আমি উপরে রেখে দেবো হাত পা ধোয়ার জন্য আর কি। তো বাবা ওই যে যেটা আর কি ডেলি কাজ করে, মানে মনে করো যে 1-2 দিন বাদ বাদ আর কি চিংড়ি মাছ মারতে যায়। তো ওই যে আজকে আমি একটা কুমড়ো পারবো ভাবছি, আর এই চিংড়ি মাছ দিয়ে আর কি আমি রান্না করব। তো টাটকা কুমড়ো গাছের, আর তোমার হচ্ছে টাটকা মাছ, চিংড়ি মাছ, খেতে কতটাই স্বাদ হবে কি একবারও ভেবে দেখেছো? তো চলো কুমড়োটা আমি পেরে নিই। তো মনে করো যে তোমার 3-4টা ধরেছে, বেশি ধরেনি, তো ধরতেই থাকবে আস্তে আস্তে। তো চলো গাছের টাটকা কুমড়োটা আমি নিয়ে আসি। তো কুমড়োটা জানো তো ওই পার পড়েছে, রাস্তার ওপারে। তো ওই পার আমি যাব, মানে টিউবওয়েল আছে, তো টিউবওয়েলের জল আর কি ওই দিক দিয়ে যায়। দেখো কুমড়োটা বেশ বড়ই। তো চলো রান্নাঘরে আমি রেখে দিই। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো সবাইকে টাটা।